আজ চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। আজকে করব তেল পটল। এর জন্য আমি এখানে দেখো তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে পটলগুলো। এইবার পটলগুলোকে আমি ভাজার সময় একটু সামান্য পরিমাণে নুন আর একটু হলুদ দিয়ে সুন্দর করে লাল লাল করে পটলগুলোকে আমি ভেজে নিচ্ছি। তো এই দেখো পটলগুলোকে বেশ সুন্দর করে ভালো করে ভেজে নিই। এই যে পটলগুলো প্রায় অনেকটা দেখো ভাজা হয়ে গেছে। পটলগুলো এবার পুরোপুরি ভাজা কমপ্লিট। পটল তুলে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে সামান্য পরিমাণে কালো জিরে আর দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ। এবার আমি সর্ষেটাকে বেটে রেখেছিলাম তার সর্ষেটাকে দিয়ে দিলাম। সর্ষেটা দিয়ে এবার এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো। সর্ষে দিয়ে বেশি না কষাতে নেই, তাহলে তিতো হয়ে যাবে। এর জন্য এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লবণ আর সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিয়েছি, টেস্টটা যখন ব্যালেন্স হয়। এবার এটাকে আমি হালকা একটু কষিয়ে নিচ্ছি। তো দেখছো এর থেকে কেমন করে তেল ছেড়ে গেছে। এবার আমি পটলগুলো দিয়ে এবার হালকা করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নাড়াচাড়া কমপ্লিট হলে আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। জলটা খুব একটা বেশি দেবো না, একদমই কম দেবো, যেহেতু এটা গামাখা তরকারি হবে যার জন্য। তো এখানে দেখো আমি সামান্য পরিমাণে জলটা দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব। এই যে আমি চিনিটাকে অ্যাড করে দিলাম এখনই। এবার এটাকে ভালো করে ফুটিয়ে নেব। দেখো এখানে ফোটানো পুরোপুরি কমপ্লিট, ঝোলটা পুরোই শুকিয়ে গেছে। পটলটার থেকে দেখো পুরো তেল বেরিয়ে এসছে। এবার এটাকে নামিয়ে নেবো আর গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেবো। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো।